সাকিবিয়ান তো অনেক সারা দেশে না, বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য। পরিবর্তনের কথা বললেন, তো দেশ পরিবর্তন হচ্ছে, সেই জায়গায় বিসিবির পরিবর্তন কতটুকু দেখেন? আমরা কিন্তু স্ট্যান্ডিং কমিটি প্রপার্টি এখনো দেখতে পাচ্ছি না। আপনি তো অনেক খারাপ ছিলেন, যে কারণে আপনারা কিক আউট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি নাই বোর্ডের মধ্যে, আমি আমার ল্যাঙ্গুয়েজে বলতে সুযোগ দিই না কিক আউট করার, বের হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন অনেক ভালো ভালো লোকজন আছে, তো এই ভালোদের মধ্যে দায়িত্ব ডিস্ট্রিবিউশন নাই কেন? আপনি কি জানেন ক্রিকেট অপারেশনের দায়িত্ব থেকে সিকিউরিটি নিয়ে ঝামেলা হতে পারে, বিপিএল আপনাদের দলের উপর একটা ঢিল মারতে পারে, আপনার কমপ্লেনটা কাকে করবেন জানেন শুধু? না, আমার মনে হয় যে আমি তো মানে লাস্ট বোর্ডে কবে আসছিলাম ভুলে গেছি আসলে। আমার মনে হয় যে কবে আসছিলাম একদমই ভুলে গেছি, অনেকদিন পর বোর্ডে আসলাম। আমি তো বাসায় পেপার রাখি না, নিউজ দেখি না, আই ডোন্ট হ্যাভ আ ফেসবুক। মাঝে সাথে যে ইউটিউবে তোমারও কিছু কন্টেন্ট দেখি বা অনেকের কন্টেন্ট দেখা হয়, তো যেটা হয় যে ওইটাই যেভাবে জানি। বাট আমার মনে হয় যেটা তোমরাই ভালো আনসার দিতে পারবে, মিডিয়া যেহেতু কামস এভরিডে ইন অ্যান্ড আউট, তোমাদের এখানে কাজ থাকে বা আপনাদের এখানে সবার কাজ থাকে। তো বাট আমি বলি যে ডেফিনেটলি তারা দে আর ট্রাইং টু রান ইট প্রপারলি, ভালোভাবে যেই স্বপ্ন দিয়ে তারা শুরু করতে চেয়েছিলেন সেটা ডেফিনেটলি আরও ভালো করবে। যেখানে আমরা হয়তো বা ভালো করে দিতে পারিনি, সেটা করার কথা এখান থেকে আরও ভালোভাবে। বাট কে কোন কমিটির দায়িত্বে পেয়েছে আমি জানিও না, বলতেও পারবো না। বাট আই বিলিভ যে যেই পাবে সে ভালোভাবে চালাবে। এবং দেখো ভাই, আমি বলতে পারবো না, আই এম নট পার্ট অফ ইট এনিমোর। সো এটা আমার উত্তর দেওয়ার প্রশ্ন আসে না। আমি মনে করি অনেক বিচক্ষণ লোকরাই ক্রিকেট বোর্ডে আছে, তো দে উইল ডিসাইড দে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু হয়তো বা ডিস্ট্রিবিউট করা। হয়তো বা বিপিএলে অনেক তাড়াহুড়া হয়েছে, বাংলাদেশের বেশ ট্যুর ছিল, বিপিএল অনেক কিছু ছিল বলে তাড়াহুড়ো সময়টাও পাইনি হয়তো বা এটা তাদের কোশ্চেন, আমার আনসার না এটা আসলে। সত্যি থ্যাংক ইউ। সুদন ভাই, ক্যাপিটালসের মিডল অর্ডার নিয়ে আসলে আলাদা কোনো পরিকল্পনা আছে? ভেরি গুড কোয়েশ্চেন। আমি নিজেও খুব কনসার্ন আসলে একটা জায়গায়, কারণ উই হ্যাভ সো মেনি টপ অর্ডার ব্যাটসম্যান। মানে যখন দলটা করা হয়েছে তখন আমি ওয়াজ নট ইন দ্য টেবিল, সেটাকে আমি একদম পরে জয়েন করেছি দলের সাথে। এবার আমি নিজেও খুব কনসার্ন যে আমাদের মিডল অর্ডারটার একটু ঝামেলা, আমাদেরকে মেকশিফট করতে হবে। আমাদের এতগুলো টপ অর্ডার, তাদেরকে তো খেলাতে হবে, তাদের কাউকে না কাউকে আমার বেশি আনতে হবে যে কাকে আমি মিডল অর্ডারে খেলাবো। তো লেটস সি। বাট আসলে ছোটো ফর্মেটে খেলা তো, মানে এটা তো টপ অর্ডার মিড অর্ডার বলে কথা থাকে, এনিবডি ক্যান যেখানে ওখানে করতে পারে আই বিলিভ। সুদন ভাই, অনেকদিন ধরে আসলে ফর্মের বাইরে, তারপরে বিদেশি প্লেয়ার আসলে কখনো যায়? সরি, জাস্ট এ সেকেন্ড, ক্যান আই ফিনিশ উইথ হিম? মুনিম শাহরিয়ার এবং সাব্বির রহমান অনেকদিন ধরে কিন্তু চ্যালেঞ্জিং ক্রিকেটের বাইরে বা একটু অফ ফর্মে অন অ্যান্ড অফ রয়েছেন। বিদেশি ক্রিকেটারও সেভাবে মিডল অর্ডারে ঢাকা ক্যাপিটালস ফিরাতে পারে সব মিলিয়ে আসলে স্পেসিফিক কোনো প্ল্যান? কারণ 30টা এখনও তো প্ল্যান ওইভাবে করিনি। ডেফিনেটলি আমার মাথায় আছে অনেক কিছু, বাট ডেফিনেটলি সেটা এখন হয়তো আমি ইমপ্লিমেন্ট বলতে চাই না বা ইয়ে করতে চাই না। বাট দেখি, লেটস সি। কারণ আমি সাব্বির অনেকদিন রানের এই কথা, সাব্বির কদিন আগে শ্রীলঙ্কা খেলে আসলো, দু একটি ইনিংস দেখলাম, হয়তো অল্প সময় ব্যাটিং করেছে, বাট অ্যাটলিস্ট হি মিট দ্য বল ভেরি ওয়েল। তো ফর্মে আজকেও ব্যাটিং দেখলাম, ভালোই মিট করেছে ব্যাটে। তো দেখা যাক, ও তো এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওর অনেক এক্সপিরিয়েন্স আছে। ওর গুড ডেজে হি ইজ এ ভেরি ডেঞ্জারাস, এটা আমরা সবাই জানি। তো আশা করি যে অনেক অফ ফর্মের প্লেয়ার আমার দলে আছে, যেটা প্রথমেই প্রশ্ন ছিল আমার কাছে হয়তো একটা। এবার আমি মনে করি সে অফ ফর্মগুলো যদি ফর্মে আসে তাহলে ঢাকা উইল বি ভেরি ভেরি ডেঞ্জারাস টিম। Yes, sorry. Actually, I've got one of the strongest teams in the league. As usual, Dhaka Capitals always give the best game. Now, you just mentioned the fact that some of your batters are actually out of the form, including Litton Das and Sabir Ahmad, players like that. How much satisfied are you at the moment about all the batters you have in the team? See, when the draft happened, I was not with the table, and I cannot complain now. It's not a time to complain. I need to fix up I need to work what I have right in my dressing room, and I'm quite happy what I have. But yes, I was a bit worried about few players' form, but I believe these guys turn up in the form will be a very very dangerous batting side. So let's see. Finger crossed how much well we can do. And now Litton Das is totally out of form. Everyone's talking about him. And you also said that he's one of those, dangerous players. If he starts that going, no one can stop him. But this is really a pressure, isn't it? Like, he's not been in form. And what sort of strategy would be for him to get back in form and get the best start for this team? I will ask him to go back to his basic, but I will not want to create any pressure to him. I will ask him to enjoy that whole tournament, bat what he wants to do. Like, I think he's the best judge now, playing the game for so many years. Like, when I know Litton is now 18 years down there, so I know him personally very well. He played for me in my club cricket as well. So I pray and I wish that he will come back to form. That's the main thing. I think I've always said that it's just a one innings away. So
I believe he will come back. No more questions, please. No more questions. Just সুজন ভাই এখানে সম্ভবত এবারের বিপিএলে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না, তো সাকিবের অনুপস্থিতিকে আপনি কিভাবে দেখছেন এবং এটা দর্শকদের আগ্রহে কোনো প্রভাব ফেলবে কিনা? সাকিবিয়ান তো অনেক সারা দেশে না, একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার তো নো ডাউট, বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব না থাকার তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা মানে সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি সত্যি কথা বলতে গেলে। কারণ আমরা সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার, বাট সাকিবের সারা বাংলাদেশ সাকিবকে চিনে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব ক্রিকেটার হিসেবে। সুতরাং পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না, বাট আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওরা এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। তাকে বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়, যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারে না এভাবে, বাট আমি মনে করি সব প্লেয়াররাই একটু ফ্রাস্ট্রেটেড। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স, সবাইকে সবসময় সাপোর্ট করে, হেল্প করে সবাইকে, আমি মনে করি। তো খারাপ লাগছে এটাই। শুনুন, আপনি বলছিলেন যে আপনি ড্রাফটের টেবিলে আসলে ছিলেন না। এবার বিপিএলের ড্রাফটে অনেক ক্রিকেটার আসলে দল পাননি, মোসাদ্দেক হোসেন, মমিনুলের কথা বলতে পারি। আসলে এদের দল না পাওয়াটা একটু ডিসঅ্যাপয়েন্টিং কিনা, এবং আপনি ড্রাফটের টেবিলে থাকতেন, আপনি বলছেন যে আপনি মিডল অর্ডারটা একটু উইক, সাথে একটা মোসাদ্দেক বা মমিনুলকে আপনি নিতেন। ডেফিনেটলি বোথ আর এক্সপিরিয়েন্স, রাইট। তো আমার একটা মিডল অর্ডার অফ স্পিনার ব্যাটসম্যান হয়তো অপশন থাকতো, বাট ডেফিনেটলি তখন যারা আমার টিমের মেন হেড টেবিলে বসেছিল বা তারা যেভাবে প্ল্যান করেছে, তারা যেহেতু প্ল্যান, আমার এখন তাদের সাথে বসা হয়নি। যদি আমি বলেছি আমার কনসার্নের জায়গা, যে আমার মিডল অর্ডারের একটা কনসার্নের জায়গা আছে, যদি আমরা রিয়েলি নিড টু ফাইট ফর দ্য চ্যাম্পিয়নশিপ, তো আমাদের এই জায়গাটাকে একটু মনোযোগ করে দেওয়া উচিত আর কি। দেখছি হয়তো বা টেবিলে থাকলে কেউ থাকে বলতে পারবো, মোসাদ্দেকের ভালো অপশন হতে পারে, হতে পারতো ডেফিনেটলি। ভাই, আপনি অফ ফর্মের প্লেয়ারদের কথা বলছেন, আপনার টিমে তো ইনফর্ম সাইম আয়াবু আছে, উনি কবে আসতে পারবেন? নাকি বিপিএল এর শুরু থেকেই পাবো কিনা? আই এম বিট ওয়ারিড অ্যাবাউট হিম। হয়তো পাকিস্তান টেস্ট টিমে মনে হয় চান্স পেয়ে গেছে, যদি এটা হয় তাহলে হয়তো মনে হয় না আসতে পারবে, সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হবে। কোশ্চেন, এনসিএল এ অনেকেই ভালো করেছে যারা বিপিএল এ দল পায়নি, ঢাকা ক্যাপিটালস কি তাদের দিকে নজর রাখছে কিনা? একটু নজর রাখতেছে বোধ হয়। হ্যাঁ, Thank you. থ্যাংক ইউ।